আজকে হঠাৎ করে মায়ের বাড়িতে কেন গেলাম দুজনে মিলে, দেন গিয়ে কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এক্সাম যেহেতু শেষ হয়ে গেছিলো, সেহেতু দুজনে মিলেই সিদ্ধান্ত নিলাম যে কোথাও গিয়ে ঘুরে আসি। বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই এক্সামের পরের দিনই দুজন মিলে রওনা দিয়ে দিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। এক কথায় বাসায় থাকতে ভালোও লাগে না একা একা, তাই ভাবলাম যে কিছুদিন গিয়ে বেরিয়ে আসি। আর অনেক দিন ধরেই আসা হয়েছে, ভালো লাগছিল না একদমই, তাই দুজন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এইদিকে বাস স্ট্যান্ডে আসার পর আমরা সিএনজিতে করে শেরকল যাই, কিন্তু আজকে রিক্সাওয়ালা মামা বলল যে আমি নিয়ে যাচ্ছি, যাবেন নাকি? তাই ভাবলাম আজকে রিক্সাতে চড়েই যাই। আর প্রচণ্ড পরিমাণে রোদ লাগছিল, হঠাৎ করে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, হতে হতেই আজকে হঠাৎ করে খুব পরিমাণ রোদ উঠেছে আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর রিক্সাতে ওঠার পরেও একদম রোদগুলো একদম মুখে এসে লাগছিল। আর এইদিকে দেখেন আমাদের শেরকলের রাস্তা এখনো কি পরিমাণে ভাঙা। 2 বছর ধরে এই রাস্তা ঠিক করছে, তারপরেও রাস্তা এখনো ঠিক করা হচ্ছে না। দেখতে দেখতে চলে আসলাম হাইটেক পার্কের এখানে। আর এখানে এসে তো প্রচণ্ড পরিমাণে রোদ একদম মুখে লাগছিল। আর এখানকার প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, চারিপাশে যে সবাই মিলে অনেক ধরনের মাছ মারছিল বড়শি দিয়ে দিয়ে। আবার এখন তো পাটের সিজন, সবাই মিলে পাট ধুচ্ছিল। আর চলে আসলাম শেরকল বাস স্ট্যান্ডে। আসার পরে দেখতে পেলাম আমার পরিচিত এক দাদা এখানে এসে দাঁড়িয়ে আছে ভ্যান নিয়ে। আর দাদার বাড়ি আমাদের বাড়ির পাশেই, তাই আর ভাবলাম যে অন্য ভ্যানে না উঠে এই ভ্যানেই চড়ে পড়ি। তাই চড়ে পড়লাম দাদার ভ্যানে। আর আতিক এখানে কিছু জিনিস নিচ্ছিল, জিনিস নেওয়ার পরে ভ্যান ছেড়ে দিল। তারপরে ভ্যান ছাড়ার পরে দুজন মিলেই তো মায়ের বাড়ির উদ্দেশ্যে চলে গেছিলাম। আর আতিক এখানে একটু হাই দিয়ে দিচ্ছিল, আর দাদার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। দেখতে দেখতেই চলে আসলাম আমাদের পুঁঠিমারি বাজারে। আগে আমাদের এই বাজারে একদমই দোকানপাট ছিল না বললেই চলে, আর এখন কত পরিমাণে দোকানপাট হয়ে গেছে। আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে গেছিল। এক কথায় আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়েছিলাম আসবো আসবো বলে, একবার মনে হচ্ছিল যাই, আবার মনে হচ্ছিল যে যাবো না। তারপরে রেডি শেডি হয়ে বের হতে হতে একদম সন্ধ্যা লেগে গেছিল। তারপর চলে আসলাম এই তো কেজির মোড়ে। তারপর আস্তে আস্তে আমাদের গোরস্থান পেয়ে গেলাম, তারপরে বাড়িতে চলে আসলাম। আজকে অনেকটাই আনন্দ লাগছিল, অনেকদিন পর বাড়িতে এসেছি। এই তো আসার পরে দেখি রাহিমবাবু এখানে রান্না বান্না করছিল। ও তো খুবই পাজি হয়েছে, যত বড় হচ্ছে আর ততই পাজি হচ্ছে। তারপর পরের দিন আমরা সবাই মিলে একটু বাগানের এদিকে ঘুরতে গেলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, আর রাহিম তো এখানে এসে খুবই খুশি, খুবই খেলাধুলা করছিল, দৌড়াচ্ছিল। তারপরে যেহেতু দুপুর হয়ে গেছিল, ভাবলাম যে সবাই মিলে একটা আমড়া মাখিয়ে খাই, তাই গাছ থেকে আমড়া পেড়ে আমড়া মাখিয়ে খাচ্ছিলাম। আর আবরাররাও চলে এসেছিল। তো এই ছিল আজকে আমার ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।